হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আপনাদের জানিয়ে দেব, আমরা হিংসার রাজনীতি করি না, প্রতিশোধ নিতে চাই না, বলেন মির্জা ফখরুল। আপনাদের জানিয়ে দেব, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্নে মুখ খুলেন এবার জয়সওয়াল, জানুন বিস্তারিত। আলোচনা করব, 7 দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম স্থগিত করেছে ইসি। আলোচনা করব, শেখ হাসিনা আমাকে কিনতে চেয়েছিলেন, আপোষ করিনি, যা জানালো এবার নূর। জানা যাচ্ছে, ফায়ার সার্ভিসের ক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সকে সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। এদিকে বাউলদের ওপর হামলাকারী ও উস্কানিদাতাদের আইনের আওতায় আনতে হবে, যা বললেন এনসিপি। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, কুমিল্লায় বিএনপি ও জামাতের সংঘর্ষে আহত 7, থানায় পাল্টাপাল্টি অভিযোগ। আলোচনা করব, বিএনপিকে ধ্বংস করার জন্য বারবার ষড়যন্ত্র হয়েছে, যা বললেন এবার হাজী ইয়াসিন। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, হাসিনার কালো আইন বাতিল করুন, না হয় নিবন্ধন দিন। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, তারেক রহমানকে কটূক্তির অভিযোগে কন্টেন্ট ক্রিয়েটরের নামে এবার মামলা। এদিকে জুলাই সনদ পাশ হলে তত্ত্বাবধায়ক সরকার কাঠামোয় পরিবর্তন আসতে পারে, যা বললেন শিশির মনির। বিস্তারিত আলোচনা করব, ঢাকা শহরে এলাকা ভিত্তিক বাড়ি ভাড়া নির্ধারণ করে দেবে ডিএনসিসি। মধ্যযুগীয় বর্বরতায় নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চলছে, বললেন বাসদ। ধর্মীয় উগ্রবাদীরা দেশকে মধ্যযুগীয় বর্বরতায় ফিরিয়ে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। তিনি বাউলদের ওপর হামলাকারী সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং অবিলম্বে বাউল আবুল সরকারের নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। তিনি সারা দেশে বিভিন্ন স্থানে বাউল শিল্পীদের ওপর আক্রমণ, গ্রেপ্তারে ও নির্যাতনের প্রতিবাদ কর্মসূচিতে তথাকথিত তৌহিদি জনতার নামে উগ্র ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে দেশের সব বাম প্রগতিশীল গণতান্ত্রিককামী দল, ব্যক্তি ও গোষ্ঠীকে ধর্মীয় এবং উগ্র ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। বিবৃতিতে বজলুর রশিদ ফিরোজ বলেন, কথিত ইসলাম অবমাননার অভিযোগে সম্প্রতি বাউল আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে তার মুক্তির দাবিতে এবং বাউলদের ওপর হামলার প্রতিবাদে। যখন দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করছে বাউল সম্প্রদায় সহ বিভিন্ন গণতন্ত্র মনা প্রগতিবাদী মানুষ, তাদের সেই প্রতিবাদ কর্মসূচিতে কথিত তৌহিদি জনতার নামে উগ্র ধর্মবাদী গোষ্ঠী হামলা চালাচ্ছে। বাসদ সাধারণ সম্পাদক বলেন, গত বছর ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের পর মানুষ আশা করেছিল ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতি ভেদাভেদে দূর হবে, সকল প্রকার সাম্প্রদায়িক হানাহানি বন্ধ হবে, কিন্তু ফল হয়েছে উল্টো। অন্তর্বর্তী সরকারের প্রত্যক্ষ পরোক্ষ প্রশ্রয়ে সারা দেশে মব সন্ত্রাস পরিচালিত হচ্ছে। বিভিন্ন ধর্মাবলম্বী, ভিন্ন সম্প্রদায়, ভিন্ন জাতি শুধু নয়, একই ইসলাম ধর্মাবলম্বী তারিকার মানুষের ওপরও মজলুবাদী এবং ওয়াহিবি ধর্মাবলম্বী উগ্র ধর্মান্ত গোষ্ঠী তাদের মধ্যে চিন্তা অন্যের ওপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা সহ একের পর এক হামলা পরিচালনা করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট। এদিকে বৃহত্তর সুন্নি জোট থেকে 300 আসনে প্রার্থী দেওয়া হবে, যা বললেন তাহের। আগামী জাতীয় নির্বাচনে বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে দেশের সবকটি সংসদীয় আসনে প্রার্থী দেওয়া হবে বলে জানিয়েছেন ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহেরি। আজ সোমবার বেলা 2টায় সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি একথা বলেন। গিয়াসউদ্দিন তাহেরি সুফিবাদী সংগঠন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব। ভিন্ন মতাবলম্বীদের দমনে মব সৃষ্টি করে তাদের ওপর অমানবিক অত্যাচার করা হচ্ছে বলে মন্তব্য করেন গিয়াসউদ্দিন তাহেরি। তিনি বলেন, ভিন্ন মতাবলম্বীদের মত তাদের মতো প্রকাশ করতে দেওয়া হচ্ছে না, প্রতিবাদ করলে মব সৃষ্টি করে তাদের দমন করছে একটি উগ্রবাদী গোষ্ঠী। এভাবে মব সৃষ্টির তাণ্ডবলীয় বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ আজ অতিষ্ঠ। আহলে সুন্নাত ওয়াল জামাতকে দেশের একমাত্র অহিংস শান্তিপ্রিয় দল হিসাবে উল্লেখ করে তাহেরি বলেন, তাদের দলের সহিংসতার কোনো রেকর্ড নেই। ন্যায় ও সম্প্রীতির বাংলাদেশে গড়তে আগামী জাতীয় নির্বাচনে বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে দেশের 300 আসনেই প্রার্থী নিশ্চিত করা হবে। দেশের সুন্নি মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে গিয়াসউদ্দিন তাহেরি বলেন,
এবার ভোটে যেন আমরা সিদ্ধান্ত নিতে ভুল না করি। দেশের সুন্নি মুসলমানরা যদি একে থাকে তাহলে আমরা আগামীতে সরকার গঠন করব। সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর গিয়াসউদ্দিন তাহিরি প্রাইভেট কারে করে রংপুরে যান। রংপুর সিটি কর্পোরেশনের 2 নম্বর ওয়ার্ড এলাকায় তিনি পাক পঞ্চায়েতন সুন্নি মিশন সংস্থার আয়োজনে মুর্শিদাবাদ আনছারিয়া কারিয়াদের দরবারে শরীফ তাজদারে হিসাবে বক্তা রাখেন। এদিকে ডিসি ইউএনও পাঠিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা কঠিন, প্রয়োজন রাজনৈতিক সরকার, যা বললেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন, ডিসি ইউএনওকে পাঠিয়ে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করা কঠিন। এই সমস্যার সমাধানের জন্য প্রয়োজন রাজনৈতিক সরকার। সোমবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একথা বলেন। ধান কাটার মৌসুমে এখন চালের দাম ঊর্ধ্বমুখী, এটা সিন্ডিকেটের কারণে নাকি অন্য কোনো কারণে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, চালটা শুধুমাত্র সরবরাহের উপর নির্ভর করে না, সাপ্লাই ছাড়াও ডিস্ট্রিবিউশনগুলো, চ্যানেলগুলো এগুলোকে নির্ধারিত করে। এগুলো তো বেশিরভাগ পাইকারি এবং খুচরোর ওপর ডিপেন্ড করে। অতএব এইটার দায়িত্বে তো আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তর আছে, স্থানীয় প্রশাসন আছে, ওরা দেখবে। আর সবচেয়ে বেশি হলো আমাদের যারা ব্যবসায়ীরা আছে তাদেরকে একটু দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, এগুলো সলিউশন অ্যাডমিনিস্ট্রেশনে হয় না, এগুলো করতে পারে একটি রাজনৈতিক সরকার, কারণ তাদের এই মোরাল সলিউশন করার সক্ষমতা থাকে, তাদের ভয়েসটা দিতে পারে, তাদের কর্মীরা আছে, তাদের সেট আপ আছে। কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেশন থেকে ডিসিকে পাঠিয়ে ইউএনওকে পাঠিয়ে এগুলি কন্ট্রোল করা ডিফিকাল্ট। পুলিশের বডি ক্যামেরা কেনা নিয়ে করা এক প্রশ্নের উত্তরে ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, বডি ক্যামেরাটা নিয়ে আমরা সিদ্ধান্ত হয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বলে দেওয়া হয়েছে বাজেটে যেটা আছে সেটা ব্যবহার করতে। এদিকে বিএনপি ক্ষমতায় এলে দোহার নবাবগঞ্জে গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দিলেন খন্দকার আবু আশফাক। বিএনপি ক্ষমতায় এলে দোহার নবাবগঞ্জে অগ্রাধিকার ভিত্তিতে সবার আগে গ্যাসের সংযোগ নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন ঢাকা 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক। সোমবার দুপুরে দোহার উপজেলার সুন্দরপাড়া এলাকায় আয়োজিত উঠান বৈঠকে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ প্রতিশ্রুতি দেন তিনি। খন্দকার আবু আশফাক বলেন, ঢাকার এত কাছে থেকেও দীর্ঘদিন ধরে এ অঞ্চলে মানুষ গ্যাসের সুবিধা থেকে বঞ্চিত। এ সমস্যার সমাধান হবেই বিএনপি সরকারের প্রথম কাজগুলোর মধ্যে একটি। তিনি আরো বলেন, বহু বছর ধরে অনেকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও দোহার নবাবগঞ্জবাসী এখনো গ্যাস পাইপলাইন সুবিধা থেকে বঞ্চিত। এতে গৃহস্থালী, ব্যবসা বাণিজ্য ও শিল্প খাত পিছিয়ে আছে। ফলে দোহার নবাবগঞ্জে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা হয়নি। গ্যাসের ব্যবস্থা হলে এই অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ হবে। এ সময় অনুষ্ঠানে দোহার উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুইয়া, ঢাকা জেলা যুবদলের সহসভাপতি আবুল হাসান ব্যাপারী এবং আরও অনেকে উপস্থিত ছিলেন। এদিকে খালেদা জিয়া সুস্থতা কামনায় বিএনপির দোয়া কর্মসূচি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থতা কামনায় আগামীকাল শুক্রবার সারা দেশে দোয়া কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি। আজ বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে